স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বাইরে তো দূরের কথা, স্বামীর অনুমতি ছাড়া ভিক্ষুককেও ভিক্ষা দিবে না, ভিক্ষুককে তো ভিক্ষা দিবেই না, বরঞ্চ কোনো কাজ করবে না। আমাদের বর্তমান সমাজটা কিরকম বলেন তো? এরকম, এর বিপরীত। এই জন্য নবীজি বলেছেন ফাতেমার সঙ্গে ওই নারীগণ জান্নাতে যাবে যেই নারীগণ দুনিয়াতে স্বামীর হুকুম আহকাম গুলো মেনে চলতে পারবে। দুনিয়ার ওই সমস্ত নারীগণ হযরতে ফাতেমার সঙ্গে জান্নাতে যাবে। এবার খাদিজা ডাক দিয়ে বলতেছে, ও নবীজি 5 নাম্বারটা বলেন, কোন নারীর সাথে দুনিয়ার নারীগণ জান্নাতে যাবে? আমার নবীজি ডাক দিয়ে বললেন, ও খাদিজা শুনে নাও, শুনে নাও, শুনে নাও, তুমি 5 নম্বরে জান্নাতে যাবে বিবি রহিমা। বিবি রহিমার সঙ্গে দুনিয়ার কোন নারীগণ জান্নাতে যাবে এইটা আমাদের অনেকেরই অজানা রয়েছে রে ভাই আমার। আমার বাবাজি, রহিমা এমন একজন নারী ছিল যে স্বামীর শরীর থেকে পোকাগুলোকে জিহ্বা দিয়ে টেনে টেনে উঠাইতো। আমরা জানি কিনা বলেন? আরে বাবাজি আমার, দুনিয়ার জমিনে যদি কোনো স্বামী অসুস্থ হয়ে যায়, দেখবেন স্ত্রী দুনিয়াতে তো তার সংসার করে না, বরং চলে যায়। আর বিবি রহিমা ওই সময়টাতে হযরতে জাকারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে জাকারিয়া আলাইহিস সালাম তার শরীর থেকে পোকাগুলোকে কেমন ভাবে জিহ্বা দিয়ে টেনে টেনে উঠায় নিত, জানেননি? জানেননি? আরে বাবাজি, নবীজি ডাক দিয়ে বললেন, বিবি রহিমার সঙ্গে ওই সমস্ত নারীগণ জান্নাতে যাবে যেই সমস্ত নারীগণ দুনিয়ার জমিনে অসুস্থ স্বামীর সেবা যত্ন করবে, অসুস্থ স্বামীকে নিজের মনে করে সেবা যত্ন করতে থাকবে, ওই সমস্ত নারীগণ বিবি রহিমার সঙ্গে জান্নাতে যাবে। এবার খাদিজা ডাক দিয়ে বললেন, নবীজি আপনি তো 6 জন নারীর কথা বলেছেন, ও নবীজি 6 নম্বরে কোন নারীর সঙ্গে দুনিয়ার কোন নারীগণ জান্নাতে যাবে আমাদেরকে একটু বলিয়ে দেন না গো নবীজি। আমার নবীজি ডাক দিয়ে বললেন, ও খাদিজা 6 নম্বরে যিনি জান্নাতে যাবে তার নাম হলো বিবি আসিয়া। শুধুমাত্র বিবি আসিয়াকেই জান্নাতে যাবে বিষয়টা এমন নয়। আল্লাহর নবী জানিয়ে দিলেন শুধু বিবি আসিয়া জান্নাতে যাবে বিষয়টা এমন নয়। বিবি আসিয়ার যে একজন দাসী ছিল তার নাম ছিল মাসিতা, এই বিবি আসিয়ার যে দাসী ছিল সেও জান্নাতে যাবে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, আরে নবীজি কি বলেন? তার দাসী কেমন করে জান্নাতে যাবে? কি এমন আমল করার কারণে জান্নাত পাইল সে? ও নবীজি বলেন না কেন জান্নাতে যাবে, কেন জান্নাতে যাবে? আমার নবীজি ডাক দিয়ে বলল, শুনে নাও, শুনে নাও, বিবি আসিয়া জান্নাতে যাবে এই কারণে, দুনিয়ার জমিনে যেই নারীগণ খারাপ স্বামী পাইল কিন্তু স্বামীকে বর্জন না করিয়া স্বামীর খেদমত করলো, স্বামীর সংসার করলো, ওই সমস্ত নারীগণ বিবি আসিয়ার সঙ্গে জান্নাতে যাবে। প্রিয় ভাইয়ার আমার, খাদিজা প্রশ্ন করলেন, নগো নবীজি আপনি আমাদেরকে জানায় দেন, জানায় দেন কেন বিবি আসিয়ার দাসীও জান্নাতে যাবে গো নবী, আমরা জানতে চাই। নবীজি ডাক দিয়ে বললেন, ও খাদিজা আমি অবশ্যই তোমাকে বলবো। আমার নবীজি কিছুটা কান্দ্রাচ্ছন্ন হয়ে গেলেন, আমার নবীজির চোখ বেয়ে বেয়ে পানি গড়তেছে। নবীজি ডাক দিয়ে বললেন, ও খাদিজা জানো নি সেই মর্মমরদ কথা, সেই বর্বরতার কথা তুমি জানো নি? ওই সময় এই যে বিবি আসিয়ার যে দাসী ছিল তার নাম ছিল মাসিতা, এই দাসী গোপনে গোপনে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে হাত রেখে কালেমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহ
মুসা কালিমুল্লাহ, তিনিও মুসা নবীর আদর্শে আদর্শিত হয়ে গেলেন, জীবন বাস্তবায়ন করাবে। প্রিয় ভাইরা আমার, কিতাব ঘাটলে পাওয়া যায়, কোরআনের গ্রন্থ ঘাটলে পাওয়া যায়, বিভিন্ন তাফসীর ঘাটলে পাওয়া যায়, দুনিয়ার জমিনে যেই সমস্ত জান্নাতি নারীগণ এসেছে, সমস্ত জান্নাতি নারীগণের চুল ছিল বিরাট লম্বা লম্বা। আরে ভাই আমার, দুনিয়ার জমিনে যেই সমস্ত জান্নাতি নারীগণ এসেছে, প্রত্যেকের চুল এত লম্বা ছিল যে তাদের চুল যখন ভিজে যেত, তাদের চুলগুলো রোদ্রে শুকাইতে দেওয়া লাগতো। এই যে বিবি আসিয়ার দাসী মাসিতা, উনি ছিল হচ্ছে চুল শুকানোর দায়িত্বে। আরে ভাই আমার, হঠাৎ করে একদিনের ঘটনা, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা, সময়কালের ঘটনা বলছি। প্রিয় ভাইরা আমার, কোরআনের মধ্যে এসেছে বিভিন্ন জায়গায় ফেরাউনের নাম, হাদিস ঘাটলে পাওয়া যায় এই মাসিতার ঘটনা। এই মাসিতা একদিন বিবি আসিয়ার চুলগুলো আশ্রয় দিতেছিল, হঠাৎ করিয়া তার হাত থেকে চিরুনিটা মাটিতে পড়ে যায়। আর এই মাসিতা হঠাৎ করিয়া চিরুনিটা যখন উঠাইতেছিল, তখন মুখ ফসকে জোরে বলে ফেলে বিসমিল্লাহ। বিসমিল্লাহ শব্দের অর্থ কি বলেন তো? আমি আল্লাহর নামে শুরু করিলাম, আমি প্রভুর নামে শুরু করিলাম।